আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এই শীতে একদিনের ভ্রমণ সিদাম মায়াপুর। হ্যালো বন্ধুরা, বিএসবি টিমের তরফ থেকে আপনাদের সকলকে জানাই ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি আপনারা আপনাদের ফ্যামিলি সবাইকে নিয়ে খুব ভালো আছেন। তো আজকে আমাদের ট্যুর নবদ্বীপ মায়াপুর। তো মায়াপুর ইসকন মন্দিরে আপনাদের নিয়ে যাব। কিভাবে সহজে আপনারা যাবেন, ট্রেন লাইন, বাস লাইন বা মোটর সাইকেল যেভাবেই আসেন আপনারা কিভাবে সহজে যাবেন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এছাড়া মন্দিরটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো শুনতে পেলেন আপনারা, আমরা এখন যাচ্ছি মায়াপুর। আর এই যে এই রাস্তাটা এদিক থেকে আসছে, এটা কলকাতার দিক থেকে আপনারা যদি আসেন তাহলে এদিক দিয়ে কিন্তু আপনাদেরকে এদিকে যেতে হবে। তো মায়াপুরে চলুন, মাঝে আরো দু একটা জায়গা আপনাদেরকে দেখিয়ে দেবো আর মন্দিরটা গিয়ে দর্শন করাবো। মন্দিরে কোথায় কি আছে ছোটখাটোর ওপর দিয়ে বেশি বড় করবো না, ভিডিওটা দেখিয়ে দেবো। আর ইন ডিটেলস যদি আপনারা অন্য কোনো ভিডিও চান তো পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো। মায়াপুর ভ্রমণে বেরিয়ে আমরা সর্বপ্রথম NH-12 ধরে এগিয়ে চললাম কৃষ্ণনগরের দিকে। আপনারা যারা শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা থেকে লালগোলা অথবা কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে নামবেন। ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে আপনারা টোটো বা অটো অনেক কিছু পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের বলতে হবে মায়াপুর ঘাট বা হুলোর ঘাটে যাব। মায়াপুর ঘাট বা হুলোর ঘাটে যাব, তাহলে আপনাদের ওখানে আপনাদের নামিয়ে দেবে এবং ওখান থেকে ঘাট পার হয়ে আপনারা ওখান থেকে টোটো ধরতেও পারেন বা হেঁটেও যেতে পারেন। তবে হ্যাঁ, হেঁটে গেলে কিন্তু মেন মন্দিরে যাওয়ার আগে, ইসকন মন্দিরে যাওয়ার আগে আপনারা অনেক মন্দির দেখতে পাবেন, সেগুলো দেখতে দেখতে যেতে পারেন। তো চলুন আমরা ওই রাস্তা দিয়েই যাবো, আপনাদের দেখাবো। কৃষ্ণনগর থেকে আমরা NH-12 কে ছেড়ে ধরলাম স্বরূপগঞ্জ ও কৃষ্ণনগর রোড। তো আমরা এখন আমঘাটা পর্যন্ত চলে এসেছি। আমরা যদিও ট্রেনে আসিনি, আর এই পর্যন্ত কিন্তু এই আমঘাটা হল স্টেশন পর্যন্ত কিন্তু পরবর্তীতে ট্রেন আসবে। একটু লাইনটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এটাই কিন্তু আমঘাটা স্টেশন। এই পর্যন্ত পরবর্তীতে আপনারা যারা ট্রেনে করে মায়াপুর আসতে চান শিয়ালদা থেকে কিংবা যে কোনো দিক থেকেই এই পর্যন্তই কিন্তু আপনারা আসতে পারবেন। এরপরে এখান থেকে হয়তো অটো কিংবা টোটো ধরে আপনারা স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত পৌঁছে যাবেন। তবে হ্যাঁ, পরবর্তীকালে কিন্তু একদম নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন হওয়ার কথা আছে, তো ওটা সময় সাপেক্ষ ব্যাপার। তো চলুন আমরা এখন ঘাটে গিয়ে দেখা হবে আবার। আমঘাটা থেকে স্বরূপগঞ্জ 2 কিলোমিটার। আমরা চলে এসেছি এখন হুলোর ঘাট। এখান থেকে আমরা টিকিট কেটে নেবো। এখানে প্রতি টিকিটের মূল্য 3 টাকা। এই টিকিট কেটে নিলাম। এটাই কিন্তু সেই হুলোর ঘাটের জেটি, আর আমরা এখন ঘাট পার হয়ে ওপারে যাব। চলুন তাহলে আমরা নৌকায় উঠি আর ওই পারে গিয়ে তারপর দেখা হচ্ছে। এই স্থানেই কিন্তু গঙ্গা ও জলঙ্গির মিলন ঘটেছে, দেখতেই পাচ্ছেন গঙ্গার দিকটা। আর আরো ভালোভাবে যদি গঙ্গার সাইডে গিয়ে আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এখানে দুটি নদীর জলের কালার দুরকম। আমরা এই পারে চলে এলাম, তো এখন যাবো ওপারের দিকে। তো চলো টিকিটটা জমা দিয়ে আমাদের বেরোতে হবে। টিকিট এইভাবে দিয়ে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হলো। এবার তোমাদের একটা কথা বলি, চাইলে এখান থেকে তোমরা টোটো করেও যেতে পারো, সামনে এই টোটো স্ট্যান্ড আছে, বাস আছে, যেতে পারো। আবার চাইলে তোমরা হেঁটেও যেতে পারো, তবে হেঁটে গেলে কিন্তু অনেক মন্দির পড়বে, সেই মন্দিরগুলো তোমরা দেখতে দেখতে যেতে পারো। মায়াপুর ঘাট থেকে মায়াপুর মন্দির মাত্র 10 মিনিটের পথ, আর এই 10 মিনিটের পথে তোমরা পাবে রাস্তায় অজস্র মন্দির। আমরা এখন চলে এসেছি ইসকন মন্দিরের সামনে। ইসকন মন্দিরে আমরা এখন প্রবেশ করব। তো আমরা এখন ইসকন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই এখন যে অখণ্ড হরিনাম সংকীর্তন যে জায়গাটি দেখছেন, এটার কিন্তু একটা বিশেষত্ব আছে। এইখানে 24 ঘন্টা 365 দিন এখানে কীর্তন সব সময় হয়ে যায়।
মন্দিরে গেট দিয়ে প্রবেশ করার পরেই কিন্তু এই যে টিকিট কাউন্টার গুলো রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা খাবার জন্য যে কুপন গুলো সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। এছাড়াও আরো বিভিন্ন জায়গাতে কুপন পাওয়া যায়, যেমন চক্র ভবন, সদর ভবন, আপনারা কুপন কাটতে পারেন। পৌঁছে গেলাম, তা কিভাবে পৌঁছালাম আপনাদের সাথে সব পুরোটাই শেয়ার করলাম। আর মন্দিরটাও আপনাদের দেখুন কত সুন্দর লাগছে মন্দিরগুলি। আর এইদিকে রয়েছে শিল্প বিভাগের পুষ্প সমাধি মন্দির। ভিডিওটি আর বেশি বড় করছি না, কারণ এমনিতে অনেক বড় হয়ে গেছে। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের মন্দির সম্বন্ধে ডিটেলস জানাবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। রাধে রাধে। রাধে রাধে।